ইফতার বাজারে খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ দীপ। দীপ, কি কি আইটেম বেশি বিক্রি হচ্ছে এবার ইফতার বাজারে এবং বেচা কেনা ও দাম নিয়ে কতটা সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা, জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ সারা। এই মুহূর্তে আমি আইসিসিবির ইফতারের এখানে আছি। আমরা যেটা সবচেয়ে বেশি মানুষ পছন্দ করেন সেটা হচ্ছে গিয়ে বিরিয়ানি, কাচ্চি, তেহারি। এখানে সব কিছুর বেশ ভালো বেচাকিনি হচ্ছে এবং দর্শকরাও খুব আগ্রহের সাথে এই জিনিসগুলো কিনছেন। এবং রোজা মানে একদিকে যেমন সিয়াম সাধনা, অন্যদিকে বাঙালির কাছে রোজা মানে হচ্ছে গিয়ে মুখরোচক নানান রকম খাবার দাবার। সেই খাবার দাবারের পসরা সাজিয়ে বসেছে মূলত আইসিসিবি হেরিটেজ। সেখানে দর্শকদের সমাগম আমরা লক্ষ্য করছি। প্রতিনিয়তই এখানে দর্শকরা আসছেন, তাদের পছন্দের বিভিন্ন খাবার এখান থেকে কিনছেন। এখানে নানান রকম খাবারের আয়োজন রয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। এখানে চিকেন রোস্ট থেকে শুরু করে বিফ রোস্ট, নানান রকম কাবাবের আয়োজন আছে। এখানে চিকেন লেগ রোস্ট আছে, গোটা মুরগির ফ্রাই আছে, তারপরে কালো ভুনা। এক কথায় বলতে গেলে সব রকম, মানে পুরো খাবারের মেনুটা এক ছাদের নিচে। দর্শকরা মানে এখানকার যারা ক্রেতারা আছেন তারা আসছেন এবং এক ছাদের নিচে সব কিছু পাচ্ছেন। এটা থেকে তাদের কাছে একটা সন্তুষ্টি আমরা শুনতে পাচ্ছি, তারা খুব সন্তুষ্ট এই বিষয়ে। এবং ইফতার বলতে যে মূল বিষয়টা, তেহারি বা হচ্ছে গিয়ে জিলাপি, তারপর বেগুনি, এই 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 জিনিসগুলোও এখানে যথেষ্ট পরিমাণে আছে। এবং আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে চিকেনের বেশ কিছু হারিয়ালি কাবাব এবং রেশমি কাবাব রয়েছে। তাছাড়াও রুটির আইটেমের মধ্যে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে এখানে তন্দুর রুটি আছে, পরোটা আছে এবং লুচি আছে। এবং এর পাশাপাশি একই সাথে আছে এখানে মিষ্টান্ন আইটেম, যেমন আছে হচ্ছে এখানে জর্দা, জিলাপি ছাড়া আসলে বাঙালির ইফতার আয়োজনটা পরিপূর্ণ হয় না বলেই মনে হয়। তো এইখানে সেই আয়োজনটাও আছে। এবং সবচেয়ে ট্রেডিশনাল একটা আইটেম সেটা হচ্ছে গিয়ে বুন্দিয়াটাও কিন্তু ক্রেতা সাধারণের অনেক পছন্দের একটা আইটেম। সেই আইটেমটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এই বাজারে যে মূল আকর্ষণগুলোর মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে জুস বার আছে। জুস বারের মধ্যে দেখাচ্ছে নানান রকম আমরা জুসের আয়োজন দেখতে পাচ্ছি। সাথে সাথে এখানে হচ্ছে গিয়ে আরেকটা যে বিষয়, যে সারাদিন রোজা রাখার পরে তৃষ্ণার্ত থাকতে হয়, আবার মানে এই জায়গাটা থেকে একটা আইসক্রিম খাওয়া, একটা ঠান্ডা অনুভূতি পাওয়ার জন্য আইসক্রিম বা জুসের প্রতি মানুষ আকৃষ্ট হন। সেই দিকটা থেকেও এখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো জুসের কালেকশন আছে। ভাইয়া, আমি একটু জানতে চাইবো আপনাদের এখানে জুসের কি কি কালেকশন আছে এবং আইসক্রিমের কি কি কালেকশন রেখেছেন? জুস আমাদের পাকা আম, তারপরে পেঁপে আছে, মালটা আছে, কালোজাম আছে, লেবু, পুদিনা, জলপাই, স্ট্রবেরি, জিরা পানি, এগুলো স্পেশাল। তারপর পপসিকল আছে, আপনার বেরি, স্ট্রবেরি, লিচু, দেশি টক কদবেল, দেশি বরুই, কাঁচা আম, স্পাইসি পাইনাপেল। তারপর ডেজার্টের মধ্যে আছে স্ট্রবেরি চিজ কেক, বাউন্টি বাইস, নাটেলা, নাটি চকলেট, মকা, তারপর বাউন্টি, এগুলা। কোন আইটেমগুলো এখানে দর্শকরা বেশি নিচ্ছে আপনার বেরি, স্ট্রবেরি আর কাঁচা আম। বেরি, স্ট্রবেরি, কাঁচা আম। আর ডেজার্টের মধ্যে স্ট্রবেরি চিজ কেক, ক্রিমি কুকি, এগুলো বেশি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে আইসিসিবি ইফতার বাজারে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। ধন্যবাদ দীপ আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও ফুটপাত সহ বিভিন্ন রেস্টুরেন্টের সামনে কিন্তু এইভাবে পসরা সাজিয়ে বসেছেন। নানা রকমের বাহারি ইফতার দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি রোল থেকে শুরু করে বিভিন্ন রকমের কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম কিন্তু
দেখা যাচ্ছে। এখানে যারা ক্রেতা ইফতার কিনতে এসেছেন তাদেরও ভিড় দেখা যাচ্ছে, যারা ইফতার নিচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু জানতে চাচ্ছি ইফতার নিচ্ছেন কি কি আইটেম আছে? আছে তো অনেক ধরনের আইটেম আছে, আমার পোশাক পরা। তো এখানে বিভিন্ন রকমের ইফতার আছে, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি আলুর চপ দেখা যাচ্ছে, বেগুনি দেখা যাচ্ছে, বেগুন দিয়ে যেটি তৈরি করা হয় সেই বেগুনি। তো বেগুনি আছে, একই সাথে মরিচ দিয়ে যেটা মরিচা বলা হয় চট্টগ্রামে, তো মরিচেরটাও আছে, পেঁয়াজও আছে। দেখতে পাচ্ছেন যে একটু বড় সাইজের পেঁয়াজও সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা দেখছি এই দরবার রেস্তোরাঁয় যে জিলাপি, এটাকে কি বলা হয়? রেশমি জিলাপি, এটাকে রেশমি জিলাপি বলে। এটা কি 350 টাকা। এর সাথে আছে এটা হচ্ছে আপনার 250 টাকা। আইটেম আছে আপনার এদিকে আছে কাবাব, শামি কাবাব, জালি কাবাব, তারপর হচ্ছে চিকেন শাসলিক, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে স্যান্ডউইচ, আপনার হচ্ছে চিকেন পপ সমোসা, তারপর চিকেন রোল, ভেজিটেবল রোল, তারপর আছে আপনার ডিম চপ, আরও মানে কি উরুস বিরিয়ানি আছে, নতুন আকর্ষণ উরুস বিরিয়ানি, মেজবানি মাংস, তারপর আছে আপনার বিফ হালিম, মাটন হালিম, চিকেন হালিম, তারপরে আপনার ওই চিকেন সোনালি হালিম আছে। বুঝতে পেরেছে না, একটু দেখানোর চেষ্টা করতে। ছোলা আছে, চট্টগ্রামের মানুষ কিন্তু ইফতারি করার সময় কিন্তু ছোলা আর মুড়ি, পেঁয়াজু, আলুর চপ সব মিক্স করে ইফতারি করার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আছে। একই সাথে এখন নতুন করে দেখানোর চেষ্টা করছে যে উরুস বিরিয়ানি। আমরা ফুটপাত থেকে শুরু করে চট্টগ্রামে বড় বড় রেস্তোরাঁয় কিন্তু দেখা যাচ্ছে উরুস বিরিয়ানির যে সাজিয়ে রাখা হচ্ছে। যে উরুস বলতে যে চট্টগ্রামে বিভিন্ন দরবার মাঝারে কিন্তু উরুস করা হতো, সেই যেখানে উরুস করা হয় সেই উরুসে যে বিরিয়ানি তৈরি করা হয়। এবার ইফতারির আইটেমও কিন্তু আমরা দেখছি উরুস বিরিয়ানির আইটেমও দেখা যাচ্ছে। যারা উরুস বিরিয়ানি পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। ফুল প্লেট তারা বিক্রি করছে 120 টাকা, আর হাফ প্লেট তারা বিক্রি করছে 70 টাকা। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এখানে যে দরবার রেস্তোরাঁ উরুস বিরিয়ানি, এটার যে একটা ঐতিহ্য আছে, কেমন আসলে? চিটাঙ্গের তো নাম করা ফেমাস এই যে উরুস বিরিয়ানিটা অনেক জায়গায় বিক্রি করে, এক এক জায়গা থেকে একজন নিয়ে খেয়ে টেস্ট করে কি কোথাগুলি কোথাও ভালো। আমি আজকে নিতে আসছি আর কি, ভালো খারাপ না। এখানে এই যে শাহী জিলাপিটা হয়তো ভালো ব্র্যান্ডের। আপনি তো দরবার রেস্তোরাঁর সামনে আছেন, একটু জানতে চাচ্ছি উরুস বিরিয়ানি দেখা যাচ্ছে, স্বাদে কেমন? আমি এখানে কখনো উরুস বিরিয়ানি আচ্ছা, এখানে কি কি আছে? এখানে তো জিলাপি দেখতেছি, তারপর হচ্ছে আপনার বেগুনি দেখতেছি, আলুর চপ দেখতেছি, তারপর কাবাব দেখতেছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এখানে এসেছেন, বিভিন্ন ইফতার রয়েছে, আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি। এখানে যারা বিক্রেতা তারাও যেমনটা জানিয়েছেন যে এখানে নানা রকম ইফতার হচ্ছে, যারা ইফতার কিনতে এসেছেন তারাও কিন্তু আসলে খুব খুশি, তার কারণে এখানে মান ভালো, আবার তাদের যে তৈরি করার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো নোংরা পরিবেশে তারা তৈরি করা না, তার কারণে কিন্তু এখানে ছুটে আসে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারে ইরফানের কাছে। জি জয়, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী ইফতারের কথা। আমরা কক্সবাজারের একটু ইফতারের অবস্থা আপনাকে একটু দেখাতে চাই। আমার পেছনে আসলে ইফতারের বাহারি যে ইফতারের আইটেম সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। একটি ইফতারের একটি দোকানে আমরা এখন আছি, যেখানে আসলে দেখা যাচ্ছে মূলত এই দোকানটিতে ইফতার কিনতে আসলে ক্রেতা দর্শনার্থীদের যথেষ্ট ভিড় লক্ষ্য করছি। এখানে চট্টগ্রামের আপনি যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামের মতোই কক্সবাজারেও ট্রেডিশনাল ইফতার হিসেবে আসলে ছোলা মুড়ি এটি খুব বিখ্যাত এখানকার মানুষের জন্য। এবং যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী, এই সময়টাতে আসলে পর্যটক একটু কম থাকার কারণে স্থানীয় মানুষজন আসলে এখানে যে দোকানগুলো আছে সেখান থেকে আসলে কেনে। এখানে আসলে একটু দেখাতে চাই রেশমি জিলাপি থেকে শুরু করে চিকেনের বাহারি আইটেম আসলে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং যে দোকানটি এটিতে আসলে বেশ পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং ইফতার যে কেনার যে মানুষের একটি যে চাহিদা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আরেকটা স্টল আমরা একটু আসছি, সেখানে একটু দেখাতে চাই। এখানে আসলে বাহারি ধরনের আসলে ইফতার সাজিয়ে রাখা হয়েছে। বিশেষ করে
যে চিকেনের যে কয়টি আইটেম এবং পাটি সাপটা থেকে শুরু করে প্রায় অনেকগুলো আইটেম কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং কক্সবাজারের যারা চাকরি করেন কিংবা এই সময়টাতে যারা কক্সবাজারে থাকেন তারা মূলত এখান থেকে কিনে নিয়ে যান। একটু তবে কক্সবাজারের যে এই ইফতারের যে বাহারে যে ইফতার সেটি আসলে কক্সবাজারের এটি ঐতিহ্যগত ফুড মূলত যতই যায় বলে এখানকার এই ঐতিহ্যগত যে ট্রেডিশনাল ফুড হিসেবে ইফতারে ছোলা মুড়িটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কক্সবাজারের মানুষ। তবে এখন যারা কক্সবাজারে এই মুহূর্তে যারা ঘুরতে আসছেন তারা বিভিন্ন ধরনের বাহারি ইফতার তারা আসলে কিনে নিয়ে যাচ্ছে। তো এই ছিল কক্সবাজারের ইফতার বাজারের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে সারার কাছে। ধন্যবাদ।